জোড়া তালে দিয়ে ছেঁড়া ফাড়া বালিশকে নতুন বানিয়ে নিলাম। ফ্রিতে পেলাম এতগুলো ফলের চারা। এখন প্রশ্ন হলো আমি হিন্দু নাকি মুসলিম? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভুট্টা দিয়েছে আর রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো উঠেছি, অনেকটাই সময় হয়ে গেছে। বাসি কাজকর্ম সারলাম, বাবার পাপাকেও চা দিলাম, আর ছেলে মেয়েকেও কিন্তু টিফিন খাইয়ে নিয়েছি। তবে আমি কিছুই খাইনি। এখন মাত্র ঘর ঝাড় দিলাম, তারপরে কিছু কাপড় ভিজালাম। আজকে যেহেতু রবিবার, তো ছেলেটার স্কুলের ড্রেসগুলো ভিজালাম। তো এখন রান্না বসাবো, আর দেখি একটু চা খাই কিনা, কারণ সকালবেলা আর কি খাবো এখন। আর ঘরে জানো তো কিছু সবজি বা কিছুই নেই, তো বাবার পাপা বাজারে গেলে দেখি কি আনে, তখনই রান্নাটা বসাবো। ছেলে এখানে পড়াতে বসেছে, আর আমার ছোট্ট সোনা দেখো দুষ্টুমনি করছে। আমা হাই করো, হাই হাই এমা করো। আজকের দিনটা ছিল রবিবার। তো রবিবার মানে তো ছুটির দিন। তো ছুটির দিন যেহেতু আজকে একটু দেরি করে কিন্তু ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে বাবার পাপাকে চা করে দিলাম, কারণ ও আবার বাজারে যাবে। যেহেতু গতকাল শনিবার গিয়েছে কিন্তু বাজার করা হয়নি, আর তো আজকে তো রবিবার, ও বাজার করে আনবে। তো ও কিন্তু চা খেয়ে বাজারে চলে গেছে। আর ছেলেটা পড়াতে বসলো। আজকে টিউশন স্যার আসবে সকাল 8টার দিকে। তো দেখো এদিকে আমি এখন ভাত বসিয়ে দিলাম কিছু কাজকর্ম সেরে। তারপরে এই যে স্যারের জন্য এখন চাটা করে নিচ্ছি। স্যারের জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি। আর ওকে জানো তো, অন্য কিছু যদি টিফিন বানিয়ে দিই একদমই খেতে চায় না, শুধু একটু চাটাই খায়। তবে বিস্কুটও যদি সাথে দিই, এটাও কিন্তু আমাকে আবার ঘুরিয়ে দেয়, খেতে চায় না। তো দেখো ওকে চাটা করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। তো আমি কিন্তু কিছুই খাইনি। এই যে স্যারকে চা দিয়েছি, একটু লিকার ছিল, এটার সাথে দুধ মিশিয়ে এখন 2টা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি দরজার মধ্যে দাঁড়িয়ে। কারণ মেয়েটা বারান্দাতে খেলছে, ওর সাথে কথা বলছি আর চাটা খাচ্ছি। তো এখানে চা খেতে খেতে বাবার পাপাও বাজার থেকে চলে আসলো, আর আসার সময় অনেকগুলো বাজার নিয়ে আসলো। আর জানো তো, ও যখন আসছিল আমাদের গেটের মধ্যে স্কুটির মধ্যে যে মুড়ির যে প্যাকেটটা ছিল, মানে স্কুটির মধ্যে ছিল মুড়ির প্যাকেটটা, তো সেটা গেটের মধ্যে লেগে গেছে। গেটে লেগে না ছিঁড়ে গিয়েছে, অনেকগুলো মুড়িও পড়ে গেছে রাস্তার মধ্যে। তো আমাকে এসে বলছে তাড়াতাড়ি মুড়িগুলো ঢুকাও, অনেকগুলো পড়ে গেছে। তো এদিকে তো ভাত বসালাম, আর চা খেয়ে মাত্র কিন্তু আগে মুড়িগুলো চেলে আমি এই যে ডাব্বাটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। রবিবারের দিন সবার যদিও ছুটি থাকে বন্ধুরা, তবে আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই। আমাদের কিন্তু কাজের চাপ জানো আরও বেশিই বেড়ে যায়, কারণ সবাই একসাথে হই। তো সবাই একসাথে হলে একটু জানো খাওয়া দাওয়াটাও কিন্তু ভালোভাবে করা হয়। তো দেখো এখানে মুড়িটা চাইলে ঢুকালাম, তারপরে ভাতটাও রান্না হয়ে গেছে। আর জানো তো, ভাতটা বসিয়ে কিন্তু আমি অন্য কোনো ভারী কাজকর্ম করি না, কারণ ভাতটা যদি নরম হয়ে যায় খেতে আবার ভালো লাগবে না। তার জন্য প্রথমে ভাতটাকে সুন্দর করে মাড় গেলে নিলাম, তারপরে দেখো সবজি কাটতে বসলাম। বাজার থেকে টাটকা টাটকা রামেশ নিয়ে আসলো। তো রামেশগুলি দেখে না খুব লোভ লাগছিল, তো একটু গুদক বানাবো শুকনা মাছ দিয়ে। কারণ শুকনা মাছটা দেখবে খেতে কিন্তু দারুণ লাগে, আর মুখেও রুচি আনে। তো দেখো গুদকের জন্য একটু আয়োজন কেটে নিলাম। আর গতকাল রাতে তো ভাত খাওয়া হয়নি, খিচুড়ি খাওয়া হয়েছে সবাই। তো আজকে সকালে কিন্তু সবাই একটু একটু করে ভাত খেয়ে নেব, তার জন্য দেখো একটু গুদক রান্না করছি। আর সাথে একটু ডাল রান্না করব, তাহলে মেয়েটাও খেতে পারবে আর আমরাও গুদকের সাথে খেতে পারবো। আমাদের ঘরে যখনই আমি গুদকটা রান্না করি না কেন, সবাই বলবে ডাল রান্না করো, ছেলেও বলবে, ওর বাবাও বলবে। তবে আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর আজকে ডালটা একটু অন্যরকমভাবে রান্না করব। মেয়েটার জন্য আলাদা সম্বার দেব, আমাদের জন্য আলাদা। জানো তো, ওর জন্য একসাথে সম্বার দিলে শুকনো লঙ্কাটা পুরনে দিতে পারি না, তার জন্য কিন্তু আজকে ওর জন্য আলাদাভাবে সম্বার দেব। আর আমাদের জন্য শুকনো লঙ্কা পুরন দিয়ে, পাঁচফোড়ন পুরন দিয়ে কিন্তু ডালটা সম্বার দিয়েছি। খুব টেস্টি হয়েছে খেতে, এত ভালো গন্ধ হয়েছে কি বলবো।
1 কিলো মুড়ি এনেছে। তো ডাব্বাটার মধ্যে যখন ঢুকালাম 1 ডাব্বা ভর্তি হয়ে আরও কিছুটা মুড়ি কিন্তু বাকি ছিল, বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন দেখো মেয়েটার জন্য গুঁড়ো করে নিলাম, মুড়ি কেলগস মিশিয়ে গুঁড়ো করে একটা কোটোর মানে ডাব্বার মধ্যে ভরে রেখে দিয়েছি, তাহলে সন্ধেবেলা বলো বা সকালবেলা বলো টিফিন খেতে পারবে। তো এদিকে দেখো গুদকটাও রান্না হয়ে গেছে, গুদকটা এখন ছেঁচে তারপরে সকালের খাওয়া দাওয়া সবাই একসাথে করে নিলাম। এরপরে চলে আসলাম বাইরে কাজে। মাঝখানের গাছটা কি গাছ? লিচু গাছ। লিচু গাছ আনছো তাহলে আম গাছ লয়ে তো লিচু গাছ বুঝলি আম গাছ নেই। ফ্রিতে জিনিস পেলে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। আজকে দেখো এই যে ফলের চারাগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি। 2টো আম গাছ ছিল আর একটা লিচু গাছ। তো লিচু গাছটা প্রথমে আমি চিনতে পারছি না, তো বাবাকে জিজ্ঞেস করলাম, পরে ও বলল। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে লিচু গাছ কেন এনেছো, অন্য গাছ নিয়ে আসতে। ও বলল লিচু গাছ নাকি লাগাবে। আচ্ছা বলো। আর জানো তো এই গাছগুলো কিন্তু সরকারি থেকে দিয়েছে, সবাইকেই দিচ্ছে, আমাদের পাড়াতে সবাই নিয়ে এসেছে। তবে আমরা আজকে আনলাম, যেহেতু বাবার পাপা গতকাল রাতে বাড়িতে এসেছে, তার জন্য কিন্তু আজকে নিয়ে আসলো। তো দেখো অনেকগুলো গাছ হলো, কোথায় যে লাগাবো কিছু বুঝে উঠতে পারছি না। বাড়ির পজিশনটা মানে একদমই ঠিক নেই, কোথায় লাগালে ভালো হবে কিছুই বুঝে উঠতে পারছি না। তার জন্য কিন্তু এখন আর গাছগুলি লাগালাম না, রেখে দিয়েছি। যখন জায়গাটা মানে সেট করব কোথায় লাগালে ভালো হবে, তখন কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব যখন চারা গাছগুলো আমরা লাগাবো। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কাপড় চোপড়গুলিও ধুয়ে দিলাম, তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো এর মাঝখানে কিন্তু মেয়েটাকে স্নান করালাম, ঘুম পাড়ালাম। আর হ্যাঁ, আজকে আমি ঘুম পাড়াইনি, মানে আজকে ওর বাবা ঘুম পাড়িয়েছে দোলনের মধ্যে। ওর বাবা যেদিন বাড়িতে আসবে জানো তো, আমার সাথে কিন্তু একদমই ঘুমাতে চায় না। ওর বাবার সাথে ঘুমাবে, বাবার সাথে খাবে, মানে এটাই করে আর কি। এমনিতেও দেখবে মেয়েরা একটু বাবার আদরে থাকে, বাবা যখন বাড়িতে আসে তখন দেখবে বাবার সাথে সারাক্ষণ থাকবে, বাবার সাথে কথা বলবে। আজকে যেহেতু ওর বাবাই ঘুম পাড়িয়েছে, আমার কিন্তু অনেকটা সময় হাতে আছিল। তো দেখো এখানে এই যে ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, তো মাংসটা এদিকে হতে হতে ঘরটা মুছে নিচ্ছি। ছেলেটা স্নান করে নিয়েছে, ও পুজো দেবে। তো পুজো দেওয়ার আগে ভাবছি ঘরটা মুছে নিই, তাহলে পুজোটা দিতেও ভালো লাগবে। আজকে বাকি 2 রুম আর মুছবো না, শুধু সামনের রুমটাই মুছবো আর বারান্দাটা মুছে নেব। তো ছেলে দেখো ফুল তুলতে গেছে। ও যখন স্নান করে আসলো, ওকে বললাম বাবা মা ঘরটা মুছতে মুছতে তুমি ফুলগুলি তুলে আনো, তাহলে মার মানে ঘর বারান্দাটা মুছা হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি করে কিন্তু মুছছি। এদিকে আবার রান্নাঘরে যাচ্ছি, মাংসটা নাড়া দিচ্ছি, কারণ একটু যদি লেগে যায় মাংস তাহলে কিন্তু আর খাওয়া যাবে না। তার জন্য কিন্তু এদিকে ঘরও মুছছি, আবার কিন্তু দৌড়ে দৌড়ে রান্নাঘরেও যাচ্ছি, মাংসটা নাড়া দিয়ে আসছি। একা হাতে আমাদের গৃহিণীদের কিন্তু অনেকগুলা কাজ সামলাতে হয়। তো কিছু করার নেই, যেহেতু সংসারটা আমারকেই কাজগুলি সামলাতে হবে। আর ওর বাবাও জানো তো সপ্তাহে 2 দিনের জন্য বাড়িতে আসে, তবে একটুকু কিন্তু বসে থাকে না, এদিকে ওদিকের অনেকগুলা কাজ করে। তো এখনও কিন্তু ও স্নান করেনি, বাইরে কি একটা কাজ করছে। তো আচ্ছা যাই হোক, চলো এখানে দেখো ছেলে পুজো দিচ্ছে আর আমার ঘর বারান্দা মোছা হয়ে গেল। এখন সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। তো কমেন্ট করলো আমাকে, তুমি হিন্দু না মুসলিম দিদিভাই, আর তোমার বাড়ি কোথায় পুরো বলবে, আর তোমার ছেলে কোন ক্লাসে পড়ে বলবে। ফার্স্ট কমেন্ট করলাম আর এত কিছু জিজ্ঞেস করে ফেললাম, রিপ্লাই দিও। একজন দিদিভাই অনেক দিন আগে একটা ভিডিওতে আমাকে কমেন্ট করেছে, তবে জানো তো কমেন্টের রিপ্লাইটা আর দিতে পারিনি, আমি স্ক্রিনশট রেখেছিলাম। তাও আমার পুজোর ভিডিওতে, মানে যেদিন আমি বিপত্তারিণী মায়ের পুজো করেছিলাম সেই ভিডিওটার মধ্যে কিন্তু এই কমেন্টটা করলো যে আমি হিন্দু নাকি মুসলিম, আর তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি ত্রিপুরাতে গো দিদিভাই। আর আমার ছেলে কোন ক্লাসে পড়ে, আমার ছেলে ক্লাস 7-এ পড়ে। তো দিদিভাই আমাকে প্রথম মানে কমেন্ট করেছে, তো আর জিজ্ঞেস করলো তুমি হিন্দু না মুসলিম দিদিভাই।
আচ্ছা দিদিভাই, তুমি তো আমার পুজোর ভিডিওটা দেখেছো, তারপরে হয়তো এই কমেন্টটা করেছো যে আমি হিন্দু নাকি মুসলিম। তুমি পুজোটা দেখে কি বুঝতে পারোনি আমি কি হিন্দু নাকি মুসলিম? মানে বুঝতে পারি না কিভাবে যে কমেন্ট করলে, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে হিন্দু হই বা মুসলিম হই, ধর্ম কোনো যাচাই করি না আমি। তবে এটা বলতে পারি আমি একজন মানুষ। হিন্দু হই বা মুসলিম হই তা কিছু আসে যায় না। আর হ্যাঁ, তুমি আমার পুরো ভিডিও দেখো, সবগুলি ভিডিও, তাহলে বুঝতে পারবে যে আমি হিন্দু নাকি মুসলিম। অনেক মুসলিম দিদিভাইরা জানো তো আমার ভিডিও দেখে দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, এত ভালো লাগে কমেন্টগুলো পড়ে। তো আর কি বলবো, এখন তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছো আমি মুসলিম না হিন্দু, তো তুমি আমার ভিডিও পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হলো আমি মানুষ একজন। ভালো করে যদি ভিডিওটা দেখতে, হয়তো দেখেছো দেখেও এই কমেন্ট করেছো, বা দেখোনি ভালো করে, হয়তো তার জন্য করেছো, বুঝতে পারছি না কেন যে এই কমেন্ট করলে। আচ্ছা যাই হোক, যার যেমন চিন্তাধারা এভাবেই তো কমেন্ট করবে, কারণ কমেন্ট কিন্তু সম্পূর্ণটাই তোমাদের উপরে নির্ভর করে, তোমরা কে কীভাবে কমেন্ট করবে। তার জন্য আমাদের কিছুই মানে হয় না, যে হয়তো অনেক সময় পরে একটু কষ্ট পাই যে এ কথাটা বললো বা এ কথাটা কেন বললো আমাকে। তবে কষ্টের কিন্তু একদমই কিছু নেই, সত্যি বলছি দিদিভাই। এই যে তুমি আমাকে কমেন্টটা করেছো আমি হিন্দু নাকি মুসলিম, তাও রিপ্লাই দিতাম, তবে আমি কিন্তু একটুকু কষ্ট পাইনি। হয়তো তুমি মানে জানবার ইচ্ছে করছে আমি হিন্দু নাকি মুসলিম, বুঝতে পারছো না, তার জন্য হয়তো কমেন্ট করেছো। তো আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে। সব কাজ শেষ হলো, এখন স্নান করব। অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আর দেখো আমার মুখের অবস্থা, ঘাম কতটা। তো সবাই স্নান করে নিয়েছে, আমি এখনো করিনি, এখন করব। আর মোবাইলও জানো তো চার্জ নেই, মোবাইলটা একটু চার্জে বসাবো। তো চলো স্নান করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। স্নান টান করে আসলাম, তো এখন 3টা বেজে গেল, একটু ভিডিওর কাজ ছিল সেটা শেষ করলাম। আর জানো তো রান্না বাড়া করলাম, সব কিছুই আমি করেছি, কিন্তু ওরা বাপ ছেলে কিন্তু ভাত খেয়ে নিল। আমি কিন্তু এখন অবধি খাইনি, ওরা আমাকে ফেলেই খেয়ে নিল। আমি দিয়েছি তো, কিন্তু আমাকে ফেলে ওরা খেয়ে নিল। কি গো, আমার ভালো এই যে খেয়ে লিস? ক্ষুধা লাগলে তুমি সপ্তাহে 2 দিনের লেগে আয়ো বাড়িতে, তাই এসেরা আমার ফেলে ভাত খেলো। তো তুমিও নাই খাইতা, আমি কাজটা সারলেই খাইতা। আবার খাইবা? তো না বন্ধুরা, একদমই না। আমাকে বারবার বলেছে ভাত খাওয়ার জন্য ওদের সাথে, আমি খাইনি। আসলে সকালে একটু লেট করে ভাত খেয়েছি, তো ক্ষুধা ছিল না। যেহেতু মাংস দিয়ে ভাত খাবো, একটু লেট করে খাবো। তো চলো, এখন ভিডিওর কাজও শেষ হলো, এখন 3টাও বেজে গেল, আবার মেয়েটাকে খাওয়াবো। তো এখন আমি খেয়ে নিই। সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে একটু সময় কাজ করেছি, তারপরে দেখো এখন দুপুরের খাবারে বসলাম। আর ওরা তো খেয়ে নিল, শুনলেই ওরার অনেকটা খিদে পেয়েছে। আর আমার জানো তো সকালে যে ভাতটা খেয়েছি খিদে ছিল না, তার জন্য একটু লেট করে খাচ্ছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো বিকেলবেলা একটু কাজ করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। তারপরে দেখো বিকেলবেলা এই যে ছেঁড়া বালিশ, জোড়াতালি দিয়ে কিন্তু আজকে ছেঁড়া ফেলা বালিশটা আমি নতুন বানিয়ে নেব। তুলোগুড়ি উড়ে উড়ে নাকের মধ্যে ঢুকছে, তার জন্য একটা কাপড় বেঁধে নিলাম। তারপরে দেখো বালিশটা এখন মানে বানাতে শুরু করে দিলাম। এই যে ছেঁড়া ফেলা বালিশটা একটু পরে দেখবে কত সুন্দর বালিশে আমি পরিণত করে ফেলবো। তো আমরা চাইলে কি না করতে পারি বলো তো, সব কিছু করতে পারি। তো অনেক দিন হয়ে গেছে বালিশটা ছিঁড়া, ঘরের মধ্যে তুলো পড়ছে, আর এতটা খারাপ লাগছে, মানে রাগ উঠছিল যখন তুলো পড়ে ঘরের মধ্যে। কবে থেকে ইচ্ছে করছে বালিশটাকে ঠিক করব, তবে আর
সময় পাচ্ছি না। তো আজকে ভাবলাম বালিশটা আগে ঠিক করে নিই, তারপরে অন্য কাজ করব। তো দেখো সুন্দর করে কিন্তু তুলোগুলি একটা ভালো কাপড়ের মধ্যে ভরে নিলাম, তারপরে সিলিয়ে নিলাম। এখন এই যে বারান্দার মধ্যে যে তুলোগুলি পড়েছে সবকটা তুলো পরিষ্কার করে নিলাম। আর একদমই ঝাড় দিতে দিতে তুলোগুলি যাচ্ছে না, জানো তো। তারপরে বালিশটাকেও কিন্তু বাইরে থেকে ঝেড়ে আনলাম, যেহেতু তুলো লেগে আছে। এখন দেখো একটা নতুন মানে বালিশের কাভারে ভরে নিলাম। কত সুন্দর একটা বালিশ হয়েছে, দেখো একদম নতুন বালিশ হয়ে গেছে। কুল বালিশের কাভারটাও দেখি ছিঁড়ে গেছে, তো কুল বালিশের কাভারটাকেও সিলিয়ে ঠিক করে নেব। যতদিন যায় তো যাবে, যখন একদমই চলবে না তখন একটা নতুন কিনে নেব। আমার ছেলে সাথে কিন্তু মেয়েটাও আছে। তো দেখো এখানে তোমাদের চাল কুমড়ো গাছটা দেখাচ্ছি। দেখো একটা চাল কুমড়ো, এখানে আছে আরেকটা চাল কুমড়ো, আর এদিকে আছে আরেকটা। তো আজকে একটা দোকানে দেওয়া হয়েছে বিক্রি করার জন্য, অনেকগুলো ধরেছে। তো দেখবে প্রতিদিন খেতে কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখো ছোট ছোট কড়া এসেছে আর অনেকগুলো। চাল কুমড়ো খাই বা না খাই বন্ধুরা, তবে পাতাগুলি খেতে কিন্তু দারুণ লাগে। দেখবে শুকনো মাছ দিয়ে বড়া খেতে, তারপরে আবার দাঁড়া ফোন আসছে একটা। বাবা বাড়িতে আসলে মেয়েটাকে ঘুরতে নিয়ে যেতে হয়, না হলে কান্নাকাটি করে। তো রাস্তায় দাঁড়িয়ে আছি, ওর বাবা এসে ওকে আর ওর ভাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। ওরা মিলে ঘুরতে গেল আর আমাকে দেখো টিমগুলি দিয়ে, বৃষ্টি আছে, আকাশটা একদম কালো করে রাখলো। দেখো কতগুলা ভুট্টা দিয়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এগুলাকে মক্কা বলে থাকি আমরা। একদম টাটকা, কিন্তু দেখো কতটা টাটকা, কি সুন্দর সুন্দর কালার। এটা তো একদম সাদা, দেখতে কতটা ভালো লাগছে। আর এই সবজিটার নাম কি তোমরা তো কয়েকদিন আগে বলেছিলে চিচিঙ্গা নাকি বলা হয়, তো আমাদের এখানে কিন্তু কইডা বলি এগুলাকে। তো তোমরা নাকি এটাকে চিচিঙ্গা বলো। আর দিয়েছে এখানে একটা ফল, এই ফলটার নাম আমাদের এখানে হলো কি গো ওই এ হলুদ কালারের ফলটা জানি কি টাকা। এখানে এটাকে কি জানি সিমডে না কি একটা নাম বলে, তোমরা কি নাম বলো জানিও তো বন্ধুরা, আমার সত্যিই জানা নেই। তো খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না, মোটামুটি ঠিক আছে, বেশি ভালো লাগে না। আর এখানে কিছু বাজার নিয়ে আসলো, দুধ জালে বসাবো। তো আজকের এতটুকু বাজার। সন্ধে হয়ে গেছে, তো এখানে টুকটাক বাজারগুলি এখন গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে জানো তো আমার অনেকটা উপকার হয়। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে চলে যাবে।